হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন আমি ভিডিও কিছু ছাড়িনি। তো এটা আমরা সিমলা ঘুরতে গেছিলাম, তো ভাবলাম যে ভিডিওগুলো ফোনে পড়েই রয়েছে, তো কখনো ডিলিট হয়েও যেতে পারে। তো আস্তে আস্তে আমি ইউটিউব চ্যানেলে আমার স্টোর করতে থাকি। আমার ইউটিউব চ্যানেলে সেই রকম কোনো সাবস্ক্রাইবার নেই, হয়তো খুব বড় জোর হলে 60 জন হবে। তো যদি তাদের ভালো লাগে তো ভালো, আর যদি ভালো না লাগে তো পরে আমি একা একাই দেখে নেবো আর কি করব। কারণ সেই রকম তো সাবস্ক্রাইবার আমার নেই, কারণ ভিডিও নিজেও ছাড়ি না, তো কোথা দেখা হবে। তো যাই হোক, এখন আস্তে আস্তে দেখি অল্প অল্প করে ছাড়বো, যদি ভালো লাগে তো আপনারা দেখবেন। তো আমরা হাওড়া থেকে ট্রেনে করে উঠে অলরেডি রাতেরবেলা ঘুমিয়ে এটা সকালবেলার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে চা, পাউরুটি, তারপরে সস, যাই হোক, আর হচ্ছে ড্রিঙ্কস ছিল। তো সেগুলো আমরা খেয়ে দিয়ে তারপরে ট্রেন চলতে আরম্ভ করলো। সারাদিন ট্রেনের মধ্যেই, তো কী করে টাইম কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। তো ওইভাবে যেতে যেতে ট্রেন পৌঁছে গেলাম দিল্লি। তো দিল্লি থেকে আমরা ট্যাক্সি করে যাব হচ্ছে কালকা। কালকা থেকে তারপরে টয় ট্রেনে করে আমরা যাব হচ্ছে সিমলা। তারপরে সিমলা থেকে আমরা যাব মানালি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তারপরে ওই দিক থেকে আরও ফসল ছিল, তো সেটা পরে। তো আগে আমরা দিল্লি থেকে নেমে ট্যাক্সি করে পাঞ্জাবের উপর দিয়ে যাচ্ছি। তো পাঞ্জাবের যে স্টেটের যে রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, আর রাস্তার যে গাছপালাগুলো খুবই ভালো ছিল। মানে এরকম আগে সিনেমাতে কিছু কিছু দেখেছি যে বড় বড় গাছ, বিশাল বড় বড় এরিয়া জুড়ে মাঠ। তো সেটাও রাস্তা দিয়ে কিছু কিছু আর কি সেই রকম ভিউ দেখতে পাওয়া গেছে। তো তারপরে আমরা কালকাতা পৌঁছে গেছি। এটা কালকাতা ভোরের বেলায়, তার কারণ এসে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছিলাম। ভোর 4টের সময় আবার বেরোতে হবে দেখে। তো 4টের সময় এটা হচ্ছে পাহাড়ের সিনটা, খুবই সুন্দর। 4টের সময় যখন টয় ট্রেনে করে আমরা যাচ্ছি, পাহাড়ের গায়ে যে বাড়িঘরের লাইটগুলো এত ভালো লাগছিলো দেখতে। আর সকালবেলা হতেই ব্যাস কালারিং বাড়িগুলো মনে হচ্ছে আরও ম্যাচ বক্সের মতো কেউ বসিয়ে রেখেছে। আর ট্রেন একেবারে এঁকে বেঁকে পাহাড়ের গা দিয়ে যাচ্ছিলো। অত ভালো করে আমি বলতে পারি না, কবি সাহিত্যিকদের মতো। তো আপনাদের একটু বুঝে নিতে হবে। তো ট্রেনটা যাচ্ছিলো ওইভাবেই, বিভিন্ন রকমের টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলো। খুবই ভালো লাগছিলো দেখতে। এক এক জায়গায় এক এক রকম আর কি সৌন্দর্য পাহাড়ের। তারপরে ট্রেনটা কিছু কিছু জায়গায় থামছিল। তারপরে এর মধ্যে ট্রেনের মধ্যে যারা ছিল তারা কিছু কিছু সবাই ছবি তুলে নিচ্ছিলো। আমিও তারপরে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর আস্তে আস্তে ট্রেনটা চলতে আরম্ভ করলো সিমলার উদ্দেশ্যে। তো কিছু যেখানে ট্রেনটা দাঁড়াচ্ছিল সেখানে সবাই একটুখানি নামছিল, নাচানাচি করছিল। তো যাই হোক, এরপরে আমি আরও ভিডিও আপলোড করতে থাকবো। যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন।